কতুলপুরের ভদ্র পরিবারের ইতিহাস জড়িয়ে রয়েছে ব্যবসা ও জমিদারির সঙ্গে। জনমুখে শোনা যায় মনসামঙ্গল খ্যাত চাঁদ সওদাগরের উত্তর পুরুষ এই ভদ্ররা। লবণের আমদানি রপ্তানি ব্যবসায় গড়ে ওঠে বিপুল সম্পদ। প্রায় ৩৫০ বছর আগে বর্ধমান মহারাজ উদয়চাঁদ মহতাবের কাছ থেকে কিনে নেওয়া হয় ১৭টি তালুকের জমিদারি। একদিকে রমরমিয়ে চলা লবণ ব্যবসা, অন্যদিকে জমিদারি আয় বাড়তে থাকে। জমিদারি পত্তনের পাশাপাশি শুরু হয় দেবী দুর্গার আরাধনা। বাঁকুড়া জেলার বেশ কয়েকটি বনধিপাড়ির দুর্গাপুজোর মধ্যে অন্যতম কতুলপুরের এই ভদ্রবাড়ির দুর্গাপুজো। এখানে রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত এই দুর্গাপুজো। এই দুর্গাপুজোর ইতিহাস জেনে নেব এই পরিবারের থেকে। এই পুজোটা ৩৫০ বছরকার আগেকার পুজো। জমিদারি আমল থেকে পুজোটা হয়ে আসছে। জমিদারি আমল বলতে বর্ধমানের থেকে আমরা এসেছি ১৭টা তালুকের নিয়ে। এখানে জমিদারি তো আরম্ভ হয় এবং জমিদারির মেন উৎস হচ্ছে লবণ ব্যবসা। লবণ ব্যবসা থেকে জমিদারি ফুলেতে ওঠে। ১৮৮০ সালের ১০ই অক্টোবর সপ্তমীর সকালে এই ভদ্রবাড়ির দুর্গাপুজো দেখতে এসেছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। তবে জমিদারি প্রথা বিলোপের পর থেকে ম্লান হয়ে যায় জৌলুস। ভাঙতে শুরু করে সাতমহলা প্রাসাদ, ধ্বংস প্রায় বহু মন্দির। তবুও আজও দাঁড়িয়ে আছে দুর্গা মণ্ডপ, রাসমঞ্চ, শ্রীধর জিউ ও গিরি গোবর্ধন মন্দির। প্রথমে সাতমহলা জমিদার বাড়ির উঠোনে গড়ে ওঠে দুর্গা মণ্ডপ। ভাগ হয়ে যায় পরিবার, ভাগ হয়ে যায় পুজো, কিন্তু জাঁকজমকে কোনো খামতি ছিল না। দুর্গাপুজো ঘিরে হতো পুতুল খেলা, রামলীলা, যাত্রাপালা, গম গম করত জমিদার বাড়ি। জমিদারি জৌলুস হারিয়ে গেলে পুজো এখনো আছে, পাশাপাশি মানুষের উন্মাদনা, মানুষের উৎসাহ, মানুষ আসে, দেখে, কিন্তু আগেকার জৌলুসটা নেই। কিন্তু পুজো এখনো ঠিক আগের মতন নিয়ম রীতিনীতি মেনে আগের নিয়মেই হয়ে আসছে। বিশেষত বলতে সব জায়গায় হচ্ছে দশ দুর্গা, কিন্তু আমাদের হচ্ছে শিব দুর্গা। শিব দুর্গা আর বেলুর মঠের নিয়ম অনুযায়ী এখানে মা পূজিত হন। সংস্কারের অভাবে ম্লান হলেও আজও দুর্গাপুজোর সময় ভিড় জমে ভদ্রবাড়িতে। হাজারো মানুষ আসেন অতীত ঐশ্বর্যের সাক্ষী হতে। পরিবারের পক্ষ থেকেও ইতিমধ্যেই শুরু হয়েছে কিছু মন্দিরের পুনর্নির্মাণ কাজ। বাঁকুড়ার কতুলপুর ভদ্রবাড়ির দুর্গাপুজোর ইতিহাস তুলে ধরলাম। বাঁকুড়ার কতুলপুর থেকে সৈয়দ মফিজুল হুদা, কলকাতা টিভি।